হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি প্রিয়াঙ্কা। তো লাস্ট ভিডিওতে তোমরা যেরকম দেখলে যে আমরা ক্র্যাবি পৌঁছে গেছি, দেন ক্র্যাবি পৌঁছানোর পর একটা বিরাট বড় স্ট্রাগল গেল। স্ট্রাগলটা কিসের জানো? স্ট্রাগলটা হলো ল্যাঙ্গুয়েজ। আমরা ওদেরকে বোঝানোর চেষ্টা করছি, ওরা বুঝতে পারছে না, ওরা আমাদেরকে বোঝাতে চেষ্টা করছে, আমরা বুঝতে পারছি না। লাস্টে তারপর কি করে আমরা এই প্রবলেমটাকে সলভ করলাম, সেটা হলো গুগল ট্রান্সলেটার। তো আমাদের যে ড্রাইভার ছিল তার সাথে আমরা রীতিমতো গুগল ট্রান্সলেটারের সাথে কথা বলে দেন আমরা এটা পুরোপুরি সলভ করলাম। দেন আমরা একটা দুর্দান্ত একটা গাড়ি পেলাম ওখানে, একটা ফরচুনার। তো প্রচণ্ড স্পেসিয়াস ছিল, সবাই জানো ফরচুনার কতটা বড় গাড়ি। আর প্রচণ্ড রিল্যাক্স করতে করতে আমরা দুজন পুরো ঘুমাতে ঘুমাতে একদম ফুকেট পৌঁছালাম। আর জার্নিটা এতটাই কমফোর্টেবল ছিল যে আমরা বুঝতেই পারিনি যে অলমোস্ট 3-3.5 ঘন্টার জার্নিটা আমরা কীভাবে কমপ্লিট করে ফেললাম। তারপর চেকিং করলাম হোটেলে এসে। দেন চেকিং করার পর আমরা দুজনেই ডেড টায়ার্ড ছিলাম, বিকজ আমাদের পুরো সারা রাতের ফ্লাইট ছিল। দেন তারপরে নিজেদেরকে কোনো রকমে বুঝিয়ে বললাম, না আমাদেরকে ঘরে থাকলে হবে না, আমাদেরকে বেরোতে হবে। তারপরে একদম আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে এলাম। এই দেখো কি দারুণ করে সাজিয়েছে, দুর্দান্তভাবে সাজিয়েছে। তারপর ভাবলাম যাই একটু পুল সাইডের দিকে এসে দেখি এখানটাও খুব সুন্দর সাজিয়েছে, দারুণ পার্টি চলছে। 25th বলে কথা না। আর এইটা হলো আমাদের রেস্টুরেন্ট। সকালবেলা এখানেই আসবো ব্রেকফাস্ট করতে। তো যাই হোক, এখানটা একটু ঘুরে টুরে এই যে একজন দাঁড়িয়ে দেখছে। আমার ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখতে ইচ্ছা করছিল। তারপরে অ্যাকচুয়ালি আমরা নামার পরে আমার ওই জায়গাটার যে অ্যাম্বিয়েন্সটা ছিল, যে ভাইবটা ছিল, এতটা বেটার লাগছিল যে হোটেল থেকে বেরোতে ইচ্ছে করছিল না। বাট স্টিল বউ বললো যে চলো একটু বাইরে হাঁটাহাঁটি করে আসি, ঘুরে আসি। বাংলা রোড যেটার জন্য আসা, সেটা এক্সপ্লোর করতেই হবে। যদিও আমারও ইচ্ছে ছিল, বাট একা আসলে একরকম এক্সপিরিয়েন্স হবে, সেটা ভেবে চলো দুজনে মিলে এসে এই এক্সপিরিয়েন্সটা। তো এনিওয়েজ ফার্স্ট টাইম আসছি। তো এই আমরা প্রথমে গেলাম হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ করতে। এই যে রেড কালারের শপটা দেখলে, এটা হচ্ছে বেস্ট শপ। অনেক কারেন্সি এক্সচেঞ্জের জায়গা থাকে তো, কিন্তু ওটা হচ্ছে সবচেয়ে ভালো রেট দেয়। আর এই যে আন্টিটা আছে দেখতে পাচ্ছ তোমরা, রোলস, এই যে আমরা এখান থেকে কতবার যে স্প্রিং রোল খেয়েছি, বারবার একবার রিপিট করে আমরা খেয়েছি। দারুণ ছিল একদম, অনেস্টলি দারুণ ছিল। আর এই হচ্ছে সেই জায়গা যেটার জন্য বাংলা রোড বিখ্যাত। তো এখানে বাংলা রোডে তোমরা যদি কেউ আসো, এবং যারা এসে গেছো তারা জানো, আর যারা বিয়ে করে আসবে তারা আমার মতো করেই হাঁটবে, হাতে একটা প্যাকেট নিয়ে আস্তে আস্তে সোজা তাকিয়ে ডান দিক বাদিক বেশি দেখবে না। তুই কিছুই দেখতে পারিস না, আমি তো জাস্ট চোখটাকে সামনে রাখছিলাম আর হাতে প্যাকেট নিয়ে বুঝিয়ে দিচ্ছিলাম। আর পেছনে তাকিয়ে যারা আমাদের দেখছিল দেখিয়ে দিচ্ছিলাম যে আমি একা নই, আমার সঙ্গে আমার বউ আছে। তো এই করে করে এই যে এখন ঘোরাঘুরি হচ্ছে। সামনে একটা বিশাল বড় একটা এলইডি স্ক্রিন লাগানো আছে, উপরে সব অ্যাডভার্টাইজমেন্ট আসে, কখনো নাচের অনেক ভিডিও আসে। আর এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমার কাজটা এটাই ছিল, তাহলে ক্যামেরা নিয়ে ঘোরা, তুই কখন ঘুরবি, আর ক্যামেরাকে ভুল দিকে না ঘোরানো, ক্যামেরাটাকে শুধু তোর দিকে ক্যামেরাটা ভুল দিকেই ঘোরাচ্ছিস, বারবার ক্যামেরাটা ভুল দিকেই ঘোরাচ্ছিস, ক্যামেরাটা ঘোরার সাথে সাথে তোর চোখটাও ভুল দিকে যাচ্ছে। চোখ একদম সামনে দেখে আমি পুরো। এই যে মহিলাটা গেল, মনে আছে মহিলাটার কথা? এই মহিলাটা এসেছিল তোর কাছে, আমি সত্যি বাট হ্যাঁ, অনেক কিছু হয়েছে যেগুলো এখন বলতে পারছি না। বাট হ্যাঁ, তো সেইগুলো করে এগোচ্ছি। আমি আবার ক্যামেরাটা তোর দিকে ধরে আছি, তো তোকেই দেখাচ্ছি কত রকম অ্যাঙ্গেল তোর যে শুটিং আমি করেছি। দেখ তোর অনেক কিছু দেখেছি। না, ক্যামেরাটা তোর দিকেই ঘোরানো ছিল, আর আমি মনটাকেও তোর দিকে স্থির রাখছিলাম। এই করে করে এগোনো হচ্ছিল। আর আমি তখন তোকে বলছি যে চল একটু পাবে যাই, একটু কোথাও যাই, একটু নাচ গান করে আসি। কিন্তু সেটা অনেক পরে। আমার তো এই জায়গায় এসে এই প্যাকেট ধরে হাঁটাটা যে কি কষ্টকর, যদি বলেন সবচেয়ে কষ্টকর জিনিস কি এখানে এসে, এটা যেখানে তুমি শুধু হেঁটে যাবে, হেঁটে ঘুরবে। বাট হ্যাঁ, এই ভাইবটা দুর্দান্ত। তোর এবার মনে পড়েছে যে এতক্ষণ সবার সাথে ফটো তোলার পরে এবার তুই আমার সাথে ফটো তুল, আমার সাথে ভিডিও করবি? একদম করা উচিত। হানিমুনে এসে বউকে নিয়ে যদি এরকম ভিডিও না করে, তুমি কি করলে বলো? এরকম করেছো কিনা? যারা দেখছো এটাকে করেছো কি? আর এই যে নাচটাই বি-বোয়িং স্টাইল, আমার যতদূর মনে হয়, আমি যত ফ্রি স্টাইল বি-বোয়িং এই দুটো মিক্স করে এরা নাচছিল। এই নাচটা আমি যতক্ষণ দেখেছি, অনেকক্ষণ ধরে দেখেছিলাম। এবং আমি মনে আছে, আমি এটা যখন দেখতে শুরু করলাম তখন আমি বললাম চল পরে খাওয়া। আমার তখন খিদে পাচ্ছিল, আর একটা স্প্রিং রোল খাওয়ার ইচ্ছা হচ্ছিল। বাট আমি বললাম পরে আবার যাবো, কিন্তু আগে এই নাচগুলো দেখি। এইগুলো টিভিতে আমার দেখি, তো সেটা এখন চোখে দেখছিলাম, হেভি লাগছিল। আর এই ছেলেটার আমার একদম স্টাইলটাও দারুণ। এই যে হ্যান্ডস্ট্যান্ড করে ঘুরলো, এটা এক্সিলেন্ট ছিল।
আর এইখানটাতেও আরেকটা স্টেপ আসবে, আমি ওই স্টেপটার জন্য ওয়েট করছি, যেটা ও করেছিল একটু 5 মিনিট আগেই। সেটা হচ্ছে এই স্টেপটা আমি মধ্যে প্র্যাকটিস, এইটা তো হেভি, এইটা খুব সুন্দর স্টেপ ছিল। এটা বেশ ভালো লাগছিল, ছেলেটা বেশ সুন্দর ছিল, কথাবার্তা খুব ভালো ছিল। 2 মিনিট কথা বললাম ছেলেটার সঙ্গে। পুরোটা তো ভিডিওতে দেখাতে পারছি না, কেন কি ভিডিওটা অনেক বড় না হয়ে তখন যাবে। ভুলেও গেছিলাম ভিডিওটা হ্যাঁ, অন বাট করতে কিছু বলে। কিছু জায়গা আমরা ওর সঙ্গে যখন হ্যাঁ ইন্টারাকশন একটা হ্যাঁ হ্যাঁ নিয়েছিলাম না, ওই হ্যাঁ হ্যাঁ ক্লিপটা, হ্যাঁ হ্যাঁ। এইটা খুব সুন্দর। মানে এই জায়গাটাতে এত কিছু আছে নাচ গান করার জন্য, কেউ যদি ডান্স এনজয় করে সেটা সে দেখতে পারে, কারোর পাব ভাল লাগে সে যেতে পারে। ডিফারেন্ট টাইপস অফ পাব আছে, ডিফারেন্ট টাইপস অফ বার্স আছে, ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টিভিটি করার জায়গা আছে। আর যারা বুদ্ধিমান তারা বোঝা যাচ্ছে ডিফারেন্ট টাইপস বলতে টাইপস হতে প্রচন্ড পারে। হ্যাপেনিং খুব জায়গা, হ্যাপেনিং প্রচন্ড জায়গা, হ্যাপেনিং, একদম। প্রচুর খাবার দাবার আছে, মানে কোনো খাবার কিছুর তো কোনো মানে অসুবিধাই নেই, থাইল্যান্ডে দারুণ দারুণ। আমার এখন যে ওইখানকার লোকাল কুজিন ট্রাই করার যে মজা, আর ওখানকার লোকাল কুজিনের রাইস নুডলস, প্যাড থাই আছে, ওগুলো সব পরে বলবো, ওগুলো মানে ওগুলো এখন ওগুলো থাক, সব আজকেই বললে কি করে হবে। বলবো না। তো এখন যেটা দেখছি আমরা, যেটা এনজয় করছি, সেটাতে আমি বলবো এই যতগুলো আমরা এখন দেখাচ্ছি তোমাকে, এই সাইড দিয়ে এই যে পুরো লাইন দিয়ে দোকানের শেষ নেই। এক একটা জায়গাতে এক এক রকম তোমার গান চলছে, কোথাও বলিউড সং চলছে, কোথাও ওখানকার লোকাল, কোথাও নর্মাল ইংলিশ সং। তো স্পেসিফিক যারা ইন্ডিয়া থেকে আসছে তারা ওই পাবগুলোতেই ঢুকছে যেখানে হিন্দি গান হচ্ছে। আর যেহেতু 25 ডিসেম্বরের টাইম, যদিও ক্রিসমাস খুব বেশি সেলিব্রেট করে না ওখানে, বাট হয় 25 ডিসেম্বরে তাও। তো এই দেখলে তোমরা বাংলা রোড, যেটা কিনা কেউ কেউ বলে নামটা এসছে বাংলা ওয়ার্ড, বাংলা ভাষা, সেই বাংলা থেকে। আবার কেউ বলে যে বাংলা, যেটা কিনা থাই মিনিং, থাই ওয়ার্ডে সেটা কিনা বোঝায় রিভার ব্যাংক বা স্ট্রিম অফ রিভার্স, এটার থেকে। একবার অনেকক্ষণ ধরে এখানে থাকতে থাকতে আমরা চলে গেছিলাম আমাদের একটু বিচ সাইডে। তো প্যাটং বিচে আমরা চলে গিয়ে ওখানে কিছুক্ষণ বসলাম, কিছুক্ষণ এনজয় করলাম, টাইম কাটালাম, ফুরফুরে হাওয়া, দারুণ লাগছিল। 2-3 ঘন্টা কেটে গেল। এই করে আমাদের 25th কাটলো। তোমাদেরটা কেমন কাটলো জানিও। আর ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো এবং এনজয় করো। ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা।